এসেছে বড় এসেছে বড় এসেছে বড় এসেছে। তো বড়কে দেখলাম একটা টাকলা বুড়ো। আমি তো ভাবতেই পারিনি যে টাকার জন্য একটা টাকলা লোকের সাথে ইউ। শোন বেস্টি, তুই একটা প্রিন্সেস, তোর জন্য 7 সমুদ্র পার করে ঘোড়ার গাড়িতে চড়ে একটা প্রিন্স আসবে। এসছি তো রাজীবটা অনেক ভালো, অন্তত মাথায় টাক তো নেই। বেস্টি ফুলসজ্জা তোর কি হবে বলতো? বুড়োটা তো নড়তেই পারবে না। শোন, একটা সবাইকে টাকাই সব হয় না, কিছুটা ফিজিক্যাল ম্যাটারও থাকে। আর রাজীব দাদা স্ট্রং। হ্যালো রাজীব দা, তুমি এক্ষুনি বেস্টির বাড়ির সামনে চলে এসো, আমি নিজে তোমাদের পালাতে হেল্প করবো। বেস্টি তোকে এটা কি মেকআপ করিয়েছে? হেই ইউ জয়নগরের মুয়া, তুমি কি জানো আমার বেস্টি একটা ডায়মন্ড? ও কোনো বলিউড সেলিব্রিটি থেকে কোনো অংশে কম না। বেস্টি এই 3টে প্রোডাক্ট আমি নিজে তোর মেকআপ করাবো, তাও আবার 1000 রুপিস। তো প্রথমে আমি বেস্টের মুখটা ক্লিন করে নিয়ে অ্যাপ্লাই করবো ফেসেস ক্যানাডা 3-in-1 রোজ গোল্ড স্ট্রোক ক্রিম। এর মধ্যে রয়েছে শিয়া ব্যাটার এন্ড হায়ালুরনিক অ্যাসিড। এটা তো স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো এনে দেবে এবং এটা ভীষণ কমফি। এরপর রয়েছে ফেসেস ক্যানাডা 3-in-1 হাইড্রাম্যাট ফাউন্ডেশন। এর সাথে একটু স্ট্রোক ক্রিম মিশিয়ে নেবো। এটা একটা 3-in-1 প্রোডাক্ট যা একসাথে ফাউন্ডেশন, সানস্ক্রিন এন্ড ময়শ্চারাইজার কাজ করে। ফাউন্ডেশনটা বিল্ডেবল কভারেজ দেয়, স্কিনকে 24 আওয়ার হাইড্রেট রাখে এবং তার সাথে সুপার কমফি। এবং লাস্টে রয়েছে ফেসেস ক্যানাডার কমফি ম্যাট ফাউ লিপস্টিক শেড কোকো ক্রাশ। এই লিপস্টিকটাকে অ্যাজ এ ব্লাশার এন্ড আইশ্যাডো হিসেবে ইউজ করব। লিপস্টিকটা খুবই লাইট ওয়েট, কমফোর্টেবল, ট্রান্সপারেন্ট প্রুফ এন্ড অলসো লং লাস্টিং। এবং সবশেষে সেই স্ট্রোক ক্রিমটাকে অ্যাজ এ হাইলাইট হিসেবে অ্যাপ্লাই করব। বেস্টি মেকআপটা ভীষণ গ্লোয়িং হয়েছে। আমার বেস্টিকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। 3টে প্রোডাক্ট আমি ট্যাগ করে দেবো, আর এছাড়াও অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পল সব জায়গাতেই পেয়ে যাবে। ও রাজীব দা, তুমি চলে এসেছো? ওকে, এক্ষুনি আমরা আসছি। বেস্টি তুই কিনে করে ভালো থাকিস বেস্টি, বাই। মনেকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই কোণে পালিয়েছে, কোণে পালিয়েছে। মা কোণে পালিয়েছে। না, এবার এখান থেকে চুপচাপ কেটে পড়ি। কিরে, আমার বোন কোথায়? বেস্টি কোথায় আমি কি করে জানবো? তোমার বোন তুমি জানো। কিন্তু সিসিটিভি ফুটেজ তো অন্য কথা বলছে। মনা, আমি পাশের আন্টিদের বাড়ি যাচ্ছি, ভাইকে একটু দেখে রাখিস। আচ্ছা। উফ দিদি, লাগছে, ডিস্টার্ব করিস না। দিদি চিমটি কাটিস না, ভালো লাগছে না কিন্তু। দিদি, এ দিদি, দিদি কথা বলছিস না কেন? এ দিদি কথা বল, কথা বল না। এ দিদি কথা বল, দিদি দিদি কথা বল, দিদি ওঠ না, দিদি ওঠ না। দিদি যা গরম পড়েছে, সে আর বলতে। এই বাবুর কান্নার অবস্থা, নির্ঘাত ভাই বোন দুটো মারামারি শুরু করেছে। এই আমি আসি গো। কি হচ্ছে বাবু? মা 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 মা, দিদি কথা বলছে না, দিদি মরে গেছে। ওই দেখো দিদি উঠে গেছে। দিদি কিচ্ছু হয়নি, দিদি একদম ঠিক আছে, তাই তো? আর কাঁদে না, একদম কাঁদে না। ভাইকে কাঁদানো না, ছোট্ট ভাইকে কাঁদানো। দাঁড়া। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দেবার পাইকে ফোঁটা। কপালে ফোঁটা দিলাম, এবার আমার গিফট দে। ছোট ভাই তোকে কি উপহার দেবে রে? বরং তুই ভাইকে একটা উপহার দে। কিরে রেডি? গেল রে গেল, কখন থেকে মুখ ফুলিয়ে বসে আছে। ওই দেখ রিপাও চলে এসছে। নে হাকর হাকর হাকর। চেবা চেবা বলছি, দেখে দিন ঘড়িতে 10:30 বাজে। আরে চেবা রে, এনে চেবাতে হবে না তোকে। জল নে জল নে। গেল গেল গেল, হা কর রে জানোয়ারের বাচ্চা, হা কর। মেয়েটা কখন থেকে দাঁড়িয়ে
নে নে, গিলতে হবে না, তোকে আজকে গিলতে হবে না। ওঠ তুই, ওঠ, তুই আজকে না গেলে স্কুল যাবি, ওঠ। ঠাকুরে দাঁড়িয়েছিস কেন? যা ব্যাগটা নিয়ে আয়। ব্যাগটাও নাকি আমাকে গুছিয়ে দিতে হবে, কিছুই নিজে পারে না। ব্যাগটা দে। এই রিপা, তোকে কে রেডি করে দিয়েছে রে? আমি একাই করেছি। দেখ সুর বাচ্চা, দেখ তোর বয়সী মেয়ে সব একা হাতে করে, আর তুই কাঁদবি না, একদম কাঁদবি না। দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি স্কুলে চল। আয়, পা চালিয়ে হাঁট, স্কুলের গেট বন্ধ হয়ে গেল না, তারপর দেখবি পা চলে না। না অবশ্য পেট ভর্তি না গেলে পা চলে কি করে, পা চলে কি করে? চল। দাদা দাদা, ওদের একটু ঢুকতে দিন না। স্কুলের গেট বন্ধ হয়ে গেছে, আজকে আর হবে না। ঘরের সব কাজ ছেড়ে তারপর আসতে হয় দাদা, আজকের মতো ওদের একটু ঢুকতে দিন। ঠিক আছে, আজকেই লাস্ট, পরের দিন থেকে তাড়াতাড়ি পাঠাবেন। যা যা, আরে ব্যাগটা নিয়ে যা। চালিয়ে মারলো। মা, তুমি আর আমার জন্য একদম ভুলভাল রান্না করবে না। আজকে থেকে আমি একটা হেলদি রুটিন মেনটেন করব। রোজ সকালে উঠে 1 গ্লাস গরম জল খাবো। তুমি আমার জন্য এখন একটু জল গরম বসাও তো। আচ্ছা, বসাচ্ছি। জলটা ফুটলে নামাস। কিরে, জলটা নামিয়েছিলি? দাঁড়াও, বরণ করা হবে না, কারণ এরকম একটা গাইয়া মেয়েকে আমরা আমাদের বাড়ি বউ হিসেবে মানি না। চলে এসো না করবো। শ্বশুর বাড়িতে প্রথম সকাল, জলখাবারের লুচি তরকারি করেছি। সবাই নিশ্চয়ই খুব খুশি হবে। এই যে আপনার জলখাবার। হোয়াট? ব্রেকফাস্টের বিক্রি নাম করেন জল খাবার? আর তাছাড়াও এই বাড়িতে কেউ তেল চিটচিটে লুচি দিয়ে ব্রেকফাস্ট করে না। ঠাকুরপো, এই নাও তোমার স্যান্ডউইচ। থ্যাংক ইউ বৌদি। শোনো, তোমার বিয়ে উপলক্ষে বাড়িতে একটা গেট টুগেদার আয়োজন করা হয়েছে। অনেক হাই প্রোফাইল লোকেরা সেখানে ইনভাইটেড। সো দয়া করে গিয়েও সাথে চলে এসো না। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, এবার আপনাদের সামনে আসবে আমাদের বাড়ি ছোট বউ। তুমি এভাবে শাড়ি পরে? কিন্তু কিভাবে? তোমার তো পিগমেন্টেশনের প্রবলেম ছিল। ছিল দিদি, কিন্তু এখন আর নেই, কারণ আমি ইউজ করেছি কার্মেসি রিস্টোর আন্ডারআর্ম স্প্রে। এতে আছে 5% গ্লাইকলিক অ্যাসিড। এটা স্কিনকে এক্সফোলিয়েট করে পিগমেন্টেশনকে রিডিউস করে। আমি এটা মাত্র 15 দিন ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পেয়েছি। এছাড়াও আরো অনেকে এটা ইউজ করে পিগমেন্টেশন থেকে মুক্তি পেয়েছে। এটা ইউজ করা ভীষণ ইজি, একটু স্টিকিনেস ফিল হয় না, এবং বেস্ট রেজাল্ট পেতে দিনে 2 বার ব্যবহার করলেই হয়। প্রোডাক্ট আমি ভিডিওতে ট্যাগ করে দিয়েছি। এছাড়া অ্যাভেলেবেল রয়েছে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এন্ড পার্পল.com এ। আর হ্যাঁ, কলকাতাতে সেম ডে ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে পার্পল.com এ। বাবা, ফটো ফটো করে ইংলিশ বলছো, আবার এত ভালো একটা প্রোডাক্ট ইউজ করছো। দেখ আমাকে, ছোট বউ, তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরো। এই হাত যেমন রান্না করতে পারে, বাসন মাজতে পারে, তেমন কেউ অন্যায় করলে তার প্রতিবাদ করতেও পারে।